আগরতলা পৌর নিগমের 16 কোটি টাকা জালিয়াতি নিয়ে মুখ খুললেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিগমের মেয়র দীপক মজুমদার জানান, উন্নয়নমূলক কাজের জন্য কেন্দ্রীয় প্রকল্প, রাজ্য প্রকল্প সহ বিভিন্ন অর্থ সুরক্ষার জন্য ব্যাংকের মধ্যে রাখা হয়। কামানচমনিস্থিত ব্যাংকের মধ্যেও পৌর নিগম টাকা রেখেছিল। পরে গত আগস্ট মাসের মান্থলি রিপোর্ট যখন বের হয় তখন দেখা গেছে হায়দ্রাবাদের সংস্থা জালিয়াতি করে নিগমের অ্যাকাউন্ট থেকে 4 পর্যায়ে টাকা তুলে নিয়ে গেছে। জালিয়াতির বিষয়ে পুরোপুরি দায়বদ্ধ ব্যাংক কর্তৃপক্ষ। পাশাপাশি যারা এই ঘটনার সাথে জড়িত তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এএমসি থেকে কোনো টাকা চালিত হয়নি, ব্যাংক থেকে হয়েছে, কমার্শিয়াল ব্যাংকে। আমরা ব্যাংকে টাকা গচ্ছিত রাখি। আমাদের সমস্ত প্রজেক্টে আমরা না, সমস্ত ডিপার্টমেন্ট মানুষ বিশ্বাস করে ব্যাংকে তাদের আমানত, তাদের অর্জিত অর্থ জমা রাখে নিরাপত্তার জন্য। আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন যে সামাজিক প্রকল্প বা উন্নয়নের যে কাজগুলি, যে টাকাগুলি কেন্দ্রীয় প্রকল্পের হোক বা রাজ্য সরকার হোক বা পৌর নিগমের ট্যাক্সের টাকা হোক, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংকে আমরা অ্যাকাউন্টে টাকাগুলি রাখি। প্রয়োজনে যখন কাজ হয় তখন টাকা তুলে কাজ করা হয়। তো সেই সামগ্রিকত আমরা ইউকো ব্যাংকে আগরতলা ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চে আমাদের টাকা ছিল অ্যাকাউন্টে। আমরা যখন মান্থলি রিপোর্ট বের করে দেখেছি আমাদের 4 পর্যায়ে হায়দ্রাবাদের বেসরকারি সংস্থা ফ্রড জালিয়াতি করে ব্যাংক থেকে 16 কোটি টাকা আমাদের অ্যাকাউন্টে তুলে নিয়ে গেছে। তো যেই নাম্বার চেকে টাকা তোলা হয়েছে এগুলি ক্লোন চেক, ফলস চেক সব। তো কারণ আমাদের অরিজিনাল চেক আমাদের ব্যাংকে আমাদের এখনও পৌরসভাতেই আছে, পিছিয়ে রেখে আছে। আমরা কোনো চেক ইস্যু করিনি। এটা ব্যাংকের হয়তো যোগসাথ থাকতে পারে, আমি জানি না কারা কারা যুক্ত। তো আমরা এফআইআর করা হয়েছে আমাদের পৌর নিগম পক্ষ থেকে। আমরা ব্যাংকে চিঠি দিয়েছি যে আমাদের যেই আমরা টাকা জমা রেখেছিলাম টাকা আমাদের ফেরত দিয়ে দাও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।